যেহেতু আমরা সবাই কাচ্চি ভাইতে গিয়েছিলাম আর সেটা নিয়ে ভিডিও হবে না, এটা কেমন হয়? ফাল্গুন উপলক্ষে ঘুরতে বের হওয়ার পরে মনে হলো যেহেতু আমরা দুপুরে বের হয়েছি তাই আমাদের ক্ষুধা লাগবে, এটাই স্বাভাবিক। তাই আমরা ফার্স্টে আগে খেতে চলে এসেছি আর আমরা এসেছি কাচ্চি ভাইতে। যদিও কাচ্চি ভাইতে এর আগে আমি এসেছি কিন্তু এখানে বসে খাওয়া হয়নি, এতটা বেশি ভিড় ছিল যে আমরা বসার জায়গা পাইনি। তখন আমরা পার্সেল নিয়ে বাসায় চলে গিয়েছিলাম। এই ফার্স্ট টাইম আমি এখানে বসে খাবো। আজকে আমরা 4 ভাই বোন আর আমার আব্বু এসেছিল। আমরা ফার্স্টে এখানে এসে খাবার অর্ডার করে দিয়েছিলাম আর খাবার আসার টাইমটুকুতে আমরা ছবি আর ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। এরা অনেক তাড়াতাড়ি খাবার সার্ভ করে। আর আজকে আমরা অর্ডার করেছিলাম 1:5 কাচ্চি প্লেটার, 2টা চাটনি, বাদামের শরবত। আমার বোনরা তো শুধু কাচ্চি ছাড়া অন্য কিছুই নেবে না, ওরা চাটনিও খাবে না, ওরা বাদামের শরবতও খাবে না। লাস্টে গিয়ে ওদেরটা আমার খেতে হয়েছিল। তো আমরা খুব মজা করেই খেয়েছিলাম। আমি ফার্স্টে যখন এসেছিলাম তখন অনেক টেস্টি লেগেছিল, কারণ পাবনাতে সব থেকে অথেন্টিক কাচ্চি কিন্তু কাচ্চি ভাই দেয়, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা আজকে আসার পরে একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম, কেন জানি না। মনে হয় আমার আব্বু এসেছিল এই জন্য, বকাটা তো খেতে হবে, এই জন্যই হয়তো বা এমন হয়েছে। তবে রোজ রোজ রান্না যে সেম সেম হবে এমন কোনো কথা নেই, মাঝে মাঝে একটু একটু ভুল ভ্রান্তি হয়েই থাকে। তবে একদম যে খারাপ ছিল আমি এটা কিন্তু বলতেছি না। মানে ফার্স্ট টাইম তখন এসেছিলাম যেমন টেস্টি লেগেছিল, আজকে একটু কম লেগেছে। এই রিভিউটা আমার আব্বু দিয়েছে, সেই জন্য আমি শেয়ার করলাম। কিন্তু ভাই আমি বরাবরই কাচ্চি, তেহারি এগুলোর অনেক বড় ফ্যান, এই জন্য আমার মনে হয় সবসময়ই ভালো লাগে। তারপরে আমরা খাওয়া দাওয়া করে ওয়াশরুমের সাইডে এসেছিলাম হাত ধুতে। তো এখানে ভাবলাম একটু ভিডিও নিয়ে আপনাদের দেখানোর জন্য। যদিও পাশে একটা ভাই এসে দাঁড়ায় হাসতেছিল আমাদের দেখে। আপনাদের ব্লগার নেলস লাগাচ্ছে। হ্যাঁ, খাওয়া দাওয়া শেষে ঘুরতে যেতে হবে, ছবি তুলতে হবে জন্য আমি একটু নেলস লাগাই নিচ্ছিলাম। তো তখন আমার বোন ওইগুলা কথা বলতেছিল। দাদির মুখে শুনেছি ঠিকই স্বর্গে গেলেও ধান ভাঙায়, আমার বোন ওইটাই করতেছিল।